হ্যালো। জি ভাই। ওকে। Good to go now. আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। গুড। আচ্ছা, রাকিন কি বলতেছিল, কি বুঝো নাই? ওই রেট অফ রিয়াকশনের একটা ডিফারেন্সিয়েশন দিয়ে একটা, ওটার নাম কি, রেটের একটা ইকুয়েশন বানাইছিল না, সেটা বুঝিনি। সেটাই। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা মিনিট। ওকে, সো কি বুঝো নাই বলতেছিল? রাকিন? জি ভাই, যেটা দেখাইছিলেন সেই, আর ওই দাঁড়াও, লাস্টের ওইটাতে আর টি দিয়ে কি বোঝানো হচ্ছে? ওয়েট, যাচ্ছি। কোনটা? এই যে এই এখানে এটা, পার্টটা আর কি। এই পার্টটা। ও আচ্ছা, না, এটা তো বুঝছি আগে একটা ছিল। হ্যাঁ। ওই যে রেট এই অফ যে রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ওইটা। এটা। সেটা। ও, এই মানে কোন কোন অংশটুকু বুঝো নাই? মানে কনসেন্ট্রেশন অফ রিয়াকশনের যে প্রপোর্শনাল একটু পর্যন্ত বুঝছি, কিন্তু পরে যে ইকুয়েশনটা কেমনে হইলো এটা বুঝিনি। এইটা। হ্যাঁ, এটা। সো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশনের সাথে প্রপোর্শনাল। এইটা কি বুঝছো? এটা যে রেড ইন্ডিকেট করে, এটা তো বুঝছো, রাইট? হ্যাঁ হ্যাঁ। হুম। সো দিস ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস আর কি, রিঅ্যাক্টেন্ট না কি, রিঅ্যাক্টেন্টস। সো রিঅ্যাক্টেন্ট এখানে কে কে আছে, আমি আর কি এটা জন্য টেমপ্লেট ইকুয়েশন ইউজ করছি। এইটা a প্লাস b রিঅ্যাক্টেন্ট ফর্ম c প্লাস d। আচ্ছা। হ্যাঁ, সো এখানে CA হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ A, CB কনসেন্ট্রেশন অফ B, so CA into CB, then minus GDT of C is equal to K1 CA into CB. Just মানে একটা proportionality constant আছে K1. আচ্ছা। Okay. জি।
ভাই আমার একটা প্রবলেম ছিল। হুম ওই যে ভাইয়া একদম লাস্টের দিকে কেপি কেসে রিলেশনের পার্টটা বুঝিনি। বুঝি না আমি কোনটা লাস্টে কেপি কেসি এটা। না ভাই আরো নিচে যে কেপি ইকুয়ালস টু আচ্ছা দাঁড়া কেসি দাঁড়া, আস্তে আর আস্তে এক এক টি। করে যাই। হ্যাঁ, রাকিন রাকিন ক্লিয়ার, রাকিন ক্লিয়ার হয়েছো? জি ভাইয়া। ওকে গুড। কেপি কেসি কোন পার্ট? একদম লাস্টে। এটা। হ্যাঁ হ্যাঁ আম, এইটা আসলে বিষয়টা হচ্ছে যে একটা ইকুয়েশন ধরো আমার কাছে দেওয়া আছে, দিস ওয়ান, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন রিঅ্যাক্টিং টু ফর্ম 2 মোলস অফ অ্যামোনিয়া। এই রিঅ্যাকশনটা একটা গিভেন কেসি আছে, কেসি ধরলাম। এই রিঅ্যাকশনটাকে আমি যদি হাফ দিয়ে গুণ করি, এই দিস রিঅ্যাকশন টাইমস হাফ যদি করি, তাহলে আমি এই রিঅ্যাকশনটা পাবো, which is pretty হ্যাঁ obvious, right? সো এইটার এই নতুন রিঅ্যাকশনে কেসি আমি ধরলাম কেসি ড্যাশ, কেসি তো সেম থাকা উচিত না, কেসি সেম থাকবে না, তাই না? জি ভাই। এটা কেন কেন সেম থাকবে না? আমার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। না না, কনসেন্ট্রেশন চেঞ্জ হলে কি কেসি চেঞ্জ হয়? তাহলে হ্যাঁ ও মোল রাকিন, সংখ্যা মোল সংখ্যা। না, মোল সংখ্যা, ইয়ে কনসেন্ট্রেশন এগুলোর উপর কি কেসি ডিপেন্ড করে নাকি রাকিন? টেম্পারেচার। না ভাইয়া, খালি টেম্পারেচার। শুধুমাত্র টেম্পারেচার উপর কেসি ডিপেন্ড করে। ভুলও, এটা ভুলও করা যাবে না। এখানে তারা চেঞ্জটা হচ্ছে কেন? চেঞ্জটা হচ্ছে কারণ রিঅ্যাকশনটা ইটসেলফ চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝছো ব্যাপারটা? মানে কেসি তো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য একটা পার্টিকুলার টেম্পারেচারে ফিক্স, তাই না? জি এখন টেম্পারেচার কনস্ট্যান্ট, বাট আমি অন্য রিঅ্যাকশন করলাম, তখন সেটা তো আর সেম থাকবে না, তাই না? এখানে হাফ দিয়ে গুণ দেওয়া মানে পুরো রিঅ্যাকশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে মোল ফ্র্যাকশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, উইচ মিন্স যে পুরো রিঅ্যাকশনটা ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাই আর কি। সো এটা অ্যাকচুয়ালি তোমরা প্রুফ করতে পারো, এটা মুখস্থ করা করতে বলছিলাম, বাট তুমি প্রুফ করতে পারো চাইলে। দেখো এই কেসি, এখানে কেসি কেসি কি আসবে বলো তো? কেসি ইকুয়েশনটা কি হবে আদনান? কেসি ইকুয়েশন হবে NH3 to the power 2 by হুম, n to the power 2, sorry, by n into h cube। n2 ইন্টু h2 কিউব, তাই তো? হ্যাঁ আচ্ছা রাকিন বলো তো, এটার কেসি, যেটা কিনা কেসি ড্যাশ, এটা কি হবে বলো তো? জি ভাইয়া। এই যে এই সেকেন্ড রিঅ্যাকশনটা কেসি কি হবে বলো তো? NH3 to the power 1, হ্যাঁ ওকে, পরে আর নিচে হইলো n ইন্টু হাফ, আর উপরে হাফ, আর উপরে এটা 3/2। 3/2। দুটা কি সেম? সেম কিন্তু না, দেখছো না? মানে জি প্রিটি মাচ ভাইয়া। এভিডেন্ট দুটাই, যে দুটা একটা কিন্তু একটা সেম না, জি তাই না? আমি যদি বলি যে এখানে এটাকে যদি আমি স্কোয়ার করে NH3 স্কোয়ার ওভার, এটা আসলে দিস টু দি পাওয়ার হাফ, কোনো কি ভুল হবে? ভুল হবে না কিন্তু, দেখো দুইটা ইকুয়েশন মানে এটা আর এটা কিন্তু ইকুয়াল। সো দিস ইজ বেসিক্যালি নাথিং বাট দিস, সো দিস ইজ বেসিক্যালি কেসি টু দি পাওয়ার হাফ। বুঝে গেছে, বুঝতে পারছি। জি জি তাই না? সো আলটিমেটলি কি হয়েছে ব্যাপারটা এখন কি মানে বুঝতে পারছো? যেটা ইন্টারনালাইজ হয়েছে যে জি ভাই। গিভেন রিঅ্যাকশনের কেসি যদি কেসি হয়, আমি যদি গিভেন রিঅ্যাকশনটাকে হাফ দিয়ে গুণ করি, তাহলে আমার নতুন রিঅ্যাকশন যেটা পাবো সেটা কেসি ড্যাশ উইল বি ইকুয়াল টু কেসি টু দি পাওয়ার হাফ। মানে এটা লাইক আমি যদি রিঅ্যাকশনটাকে এ দিয়ে গুণ করি, তাহলে আমার আগের কেসিটা পরের কেসির টু দি পাওয়ার এ হবে, এন্ড সেম গোস ফর কেপি। একদম লাস্টে একটা জিনিস লিখছিলেন, দাঁড়াও সেখানের দাঁড়াও মধ্যে দাঁড়াও, লাস্টে যাচ্ছি, আগে এটা শেষ করি। আরটিটা আদনান বুঝছো এটা? জি ভাই। ওকে গুড। রাকিন ক্লিয়ার এটা নিয়ে? হ্যালো, হ্যালো রাকিন কই? এই যে ভাইয়া, ভুলে লিভ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে আচ্ছা ব্যাপারটা বুঝছি। নিয়ে? ওকে গুড। এখন বলো জি কি সমস্যা?
এই যে এখানে কেসি ইন্টু আর টি, কেন আর টিতে কি বুঝো? আর হচ্ছে কি জানো না? কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? জানো না তো? তোমাদেরকে আইডিয়াল গ্যাস তো পড়াই দিছি। ভুলে গেছি। আদনান, তুমি মনোযোগ দাও, তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করো না, আই নো দ্যাট, এন্ড রাইট নাও আই এম নট ব্লেমিং ইউ ফর দ্যাট, কিন্তু আদনানের তো বলতে পারা উচিত। ভুলে গেছি নামটা। হ্যাঁ, তুমি ভুলো কেমনে? তোমার না কয়েকদিন পরে এক্সাম। আইডিয়াল গ্যাস পড়াই দিছে, আইডিয়াল গ্যাস যদি খায় ফেলায় থাকো তাহলে তো সমস্যা। আর হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে, এটা যখন আইডিয়াল গ্যাসটা ভালো করে পড়বা তখন জানবা আর অ্যাকচুয়ালি কি। বাট ফর নাও জাস্ট আমরা জানি এটা কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। বাট আমরা এই ইকুয়েশনে এটা ইউজ করব না, ইকুয়েশন ইউজ করব 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? জি বুঝা গেছে? কজ ইউজুয়ালি কেপি কেসি, কেপিটা হচ্ছে এটিএম এটিএম এ দেওয়া থাকে। হ্যাঁ, আর টি কি তাহলে? টি কি? কমন সেন্স কি রায় দেয়? টি কি? টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি তোমাদেরকে গিয়ে দিছিলাম এই যে লাশিটিলিয়াস প্রিন্সিপালের নোট দিছিলাম, তোমাকে এটা দেখছো? জি ভাইয়া। বুঝছো কিছু? বুঝছি তো ভাইয়া। শোনো, লাশিটিলিয়াস প্রিন্সিপাল কিন্তু একদম সলিড 4 মার্কের প্রশ্ন আসে, একদম সলিড, কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, তো এটা এসএসসি তে পড়ছিলাম, এটা দরকার নাই, এটা পড়বো না, ছেড়ে দিব, এরকম করার টেন্ডেন্সি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। বোঝা গেছে বিষয়টা? কারণ একদম সলিড 4 মার্কের প্রশ্ন, একদম ধরা বাঁধা লিখে রাখা যাবে যেখান থেকে প্রশ্ন দিবে। এন্ড এটা যদি একদম আমি যেমনি লিখছি পয়েন্ট টু পয়েন্ট যদি না লিখতে পারো তাহলে কিন্তু মার্কস পাবা না। সো লাস্টের প্রিন্সিপালটা দেখো, ভালো করে বুঝো, যদি না পারো আমাকে বলো। আবার বলছি, না পারলে আমাকে বলো, এটা কিন্তু ক্লিয়ার আউট করাটা খুবই ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি এক্সামের জন্য। এখন আমরা কেপি কেসে কিছু ম্যাথস দেখবো। হুম, দেখো তো এই অঙ্কটা কিছু বোঝা যায় কিনা।
এইটা 15.5 কি এটা? 5%. পার্সেন্ট। কিছু কি পারা যাচ্ছে? ভাই এখানে আমি এদের কনসেন্ট্রেশনটা কিভাবে বের করব? রাইট, তার মানে পারা যাচ্ছে না। আচ্ছা, তো এমনি জেনারেল ইয়ে তো আমাদের জেনারেল আমরা এই পর্যন্ত যা পড়ছি এখান থেকে আমরা এতটুকু তো বলতে পারি যে এই রিঅ্যাকশনটার কেপির ইকুয়েশন হবে আসলে পিসিএল এর কনসেন্ট্রেশন, সিএল2 এর কনসেন্ট্রেশন ওভার পিসিএল5 এর কনসেন্ট্রেশন। রাকিন, তুমি কি এগ্রি করো এটাতে? মেবি। কিন্তু মেবি ভাই কেন? এটা তো কেপি দেওয়া, অর্থাৎ প্রেসার নেওয়া হবে না কাজ। প্রেশারই তো। কেপি চাইছে তো তোমার টোটাল প্রেসার কি দেওয়া আছে? হ্যাঁ, টোটাল প্রেসার দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেসার দিয়ে করি জিনিসটা। প্রেসার দিয়ে কি করা যাবে? প্রেসার দিয়ে করা যাবে, সমস্যা নেই। PCl5, P of Cl2, P of PCl5, হ্যাঁ। সো এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমরা খালি এইগুলা জানি না, পার্শিয়াল প্রেসারের ভ্যালুগুলো জানি না, তাই তো? অসমোলের হিসাবটা আমরা জানি না, তো আমরা আগে হিসাবটা করি। আচ্ছা, আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে 15.5% অফ PCl5 dissociates, তাই না? জি তার ভাই। মানে আমরা এই ইনফরমেশনটাকে কাজে লাগাবো। তার মানে কি দাঁড়ায়? আমাদের ইনিশিয়ালি যদি আমাদের 100 মোল PCl5 দেওয়া থাকে, তার মধ্যে কত মোল ডিসোসিয়েট করবে? 15.5। 15.5, তাই না? আউট অফ 100
এটার মানে হচ্ছে আউট অফ 100 মোল 15.5 মোল ডিসোসিয়েট। তো ভালো কথা, এটা ডিসোসিয়েট করলো। এখন এখান থেকে আমার কতগুলা PCl3 এন্ড PCl2 ফর্ম হবে দেখো। 1 মোল PCl5 থেকে আমাদের 1 মোল PCl3 বা একটা PCl5 থেকে একটা PCl3 এন্ড 1 মোল বা একটা Cl2 ফর্ম হচ্ছে। এটা কি বোঝা যায়? প্রিটি অবভিয়াস না এটা ইয়ের মধ্যে? জি ভাই। তো হ্যাঁ হ্যাঁ, তো আমাদের ইনিশিয়ালি 100টা মোল PCl5 দেওয়া, এগুলো অবশ্যই 0 মোল করে থাকবে। তো ফাইনালি আমাদের কি হইলো, 100টা থেকে 15.5 মোল PCl5 ডিসোসিয়েট করে ফেলছিল। আলটিমেটলি ফর্ম হয়েছে 15.5 মোল PCl3 and 15.5 মোল Cl2। এটা কি বোঝা গেছে? এই পার্টটা ভাই বুঝি নাই। আচ্ছা, PCl5 বলছে 15.5% ডিসোসিয়েট করছে, তার মানে ইনিশিয়ালি আমার 100 মোল দেওয়া থাকলে তার মধ্যে থেকে 15.5 মোল ডিসোসিয়েট করছে, এটা আমরা জানি। তাহলে আমার ফাইনালি কত থাকবে? 100 মাইনাস 15.5 মোল কস 15.5 মোল তো ডিসোসিয়েট করে চলেই গেছে, তাই না? জি ভাই। হ্যালো, এতটুকু তো ক্লিয়ার? জি ভাই। ওকে, এরপরে দেখো, এক 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 1 মোল Cl2 ফর্ম হয়েছে। তার মানে 15.5 মোল PCl5 থেকে কি ফর্ম হবে? 15.5 মোল PCl3 and আরো 15.5 মোল Cl2 ফর্ম হবে। এতটুকু বুঝছো? বুঝছি ভাই। ক্লিয়ার? বুঝছো, বুঝা গেছে বিষয়টা? জি ভাই। ওকে গুড। এখন পার্শিয়াল প্রেসার বের করবা। পার্শিয়াল প্রেসার অফ PCl5 কি হবে? মোল ফ্র্যাকশন টাইমস মোল ফ্র্যাকশন x টাইমস P টোটাল। মোল ফ্র্যাকশন হচ্ছে কি? এটা আসবে খুব সম্ভবত 5 6 4 84.5, তাই না? হ্যাঁ, সো 84.5 ওভার মানে নিজের মোল ওভার টোটাল মোল, তাই না? টোটাল মোল কত এখানে? 84.5 প্লাস 15.5 প্লাস 15.5 টাইমস টোটাল প্রেসার। টোটাল প্রেসার কত আমাদের এখানে? 180। হুম, সিমিলার ওয়েতে আমরা ক্লোরিনের জন্য করতে পারি 15.5 ওভার 84.5 প্লাস 15.5 প্লাস 15.5 and 180 m। আচ্ছা, আর হচ্ছে ক্লোরিনের আর PCl3 এর জন্য, PCl3 টাও এক্স্যাক্টলি সেমই হবে, তাই না? কজ এটা 15.5 টাই ফর্ম হয়েছে। এতটুকু তো ক্লিয়ার? জি ভাই। ওকে, তো এখন তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাবা। উপরে PCl5 84.5 বা 84.5 প্লাস 15.5 প্লাস 15.5। হুম, না সরি, উপরেটা হচ্ছে PCl3 এর জন্য। So এটা আসবে আসলে 15.5 ইনটু, মানে এটা দুইটা সেম তো স্কোয়ার হবে, আর নিচে আসবে হচ্ছে 18.5 84.5 প্লাস 15.5 প্লাস 15.5। হ্যাঁ, ওকে, বের করো এটা। কি হলো হয়েছে অঙ্কটা? করছি ভাই।
ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। এখানে পার্স একজন পার্শিয়াল প্রেসার যখন বের করতেছিলাম তখন মানে এই আহ, যেটা ফ্র্যাকশনটা বের করছি সেই ফ্র্যাকশনের মধ্যে আমরা এভাবে লিখলাম না কেন যে লাইক উপরে 1 মোল এর নিচে 1+1 2 মোল, এর জায়গায় বুঝি আমরা নাই, বুঝি নাই, একবার বলো। যে লাইক আমরা এখানে 84.5 দিয়ে দিছি না মোল, হুম। এর জায়গায় আমরা এটা দিতে পারতাম না যে লাইক 1 মোল PCl5 আর 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 1 মোল করে PCl3 আর Cl2 আর কি। কেন? কারণ লাইক ক্লাসের সময় তো আপনি এরকম রিয়াকশনের মধ্যে কয়টা মোল আছে সেভাবে দেখেছেন, তো আমি লাইক ওইভাবে করার ট্রাই করছিলাম। উম ক্লাসের মধ্যে তো আমি মোলের তুমি 1 মোল করে কেন দিতে চাচ্ছ? 1 মোল কোত্থেকে পাচ্ছ? মানে লাইক আমি রিয়াকশনের থেকে উঠাই দিছি আর কি, লাইক PCl5 1 মোল করে, সবকিছু 1 মোল করে আছে আর কি। 1 মোল করে আছে যেহেতু রিয়াকশন মেকানিজমে 1 মোল করে আছে, বাট অ্যাকচুয়াল আমার সিস্টেমে তো 1 মোল করে নেই। আমার সিস্টেমে তো 1 মোলের চেয়ে অনেক বেশি, মানে যে মানে এই আমি বলি দেওয়া রিয়াকশনের। আছে ইনফরমেশনটা দেখে এই জন্য আমরা দিতে পারবো। অবশ্যই দেওয়া আসে ইনফরমেশনটা ধরেই কাজটা করতে হবে। আসলে বুঝছি। বুঝা গেছে? অঙ্কটা হয়েছে? হয়েছে? কি ব্যাপার? হইছে যে কত আসছে অ্যান্সার? 0.025। আচ্ছা, রাখেন, মিলছে, মেলা উচিত। জি ভাই। আচ্ছা, গুড এনাফ। এখন আমি যদি বলি এখান থেকে কেসি বের করা যাবে না? জি জাস্ট কেপি ভাই, ইকুয়াল জি। টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর ভ্যালু কত হবে বলো তো? 1। 2 - 1 মানে 1। শেষ, এটা বসায় দিয়ে কাজ করে দিবা, শেষ। আচ্ছা, একটা প্রবলেমের ছবি আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এটা একটু দেখো। আচ্ছা না, হোয়াটসঅ্যাপে কিন্তু রেকর্ডিং। আচ্ছা, আমি লিখেই দিই প্রথমটা।
দেখো তো এই অঙ্কটা করা যায় কিনা। At 30 degree Celsius temperature, 1.5 atm pressure, 60% of PCl5 dissociate করছে। Initial number of moles was 2, Kp and Kc কত করে ছিল? হয়েছে? হ্যালো, তোমরা কি আসো? করতেছি। জি ভাই। করতে থাকো।
টেম্পারেচার কি ভাই ডিগ্রিতে নিয়ে কাজ করবো নাকি কেলভিন? মাথা খারাপ, কিছুক্ষণ আগে বলছি কোন টেম্পারেচার ইউজ করি আমরা, এটা বলে দিব না আমি। হয়েছে? আর কত? কেপি বের করছি, কেপি হলো 0.63, আর কেসি বের করা বাকি। কেপি বাই করছো? হ্যাঁ, কেপি বের করছি, কত আসছে? 0.63। হ্যাঁ, হ্যাঁ আমার আসছে 0.844। আদনানের ঠিক হয়েছে। কেসি আসছে Again? ভাই, বলো। কেসি আসছে? হচ্ছে 0.034। আদনান এটা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে ইকুয়েশনটা কি আমাদের PCl5 আচ্ছা ভাই, বুঝছি, C8H10। আমি এক জায়গায় ভুল করছি, সিরিমিশে বুঝছি। ওকে, বিষয়টা হচ্ছে যে PCl5 dissociating into PCl3 plus Cl2, ইনিশিয়ালি আমাদের কত মোল দেওয়া? 2 মোল PCl5 দেওয়া, আর এগুলো অবশ্যই 0 মোল 0 মোল করেই দেওয়াটা আমাদের বলে দেওয়া।
তো এখন কাহিনীটা হচ্ছে কি, সরি এটা তো না, উম, হুম 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 আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে 2 মোল থেকে আমাদের, আচ্ছা 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করছে? 60। 60 মোল, তাই না? এখানে তোমাদেরকে একটা নতুন জিনিস ইয়ে করে মোল ফ্র্যাকশন আর হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সরি কি বলছি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর হচ্ছে রেট অফ ডিসোসিয়েশন। আমি ধরলাম লেট আউট অফ 1 মোল এক্স মোল, out of 1 mole of course PCl 5 x mole PCl5 dissociated, হ্যাঁ, therefore out of 2 mole PCl5 কত মোল PCl5 dissociate করবে? 2x। হ্যালো, 2x, right? 2x mole PCl5 dissociated, so এটা ultimately আসবে কি, so আমরা বলতে পারি 2 minus 2x আর 1 মোল থেকে 1 মোল, so 2x মোল থেকে 2x মোল and 2x মোল করে ফর্মড হবে। হ্যালো, জি ভাইয়া। না ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমরা এখন এখান থেকে এটা বের করতে পারি, হ্যাঁ, সো এখন দেখো এক্সটা হচ্ছে কি, আমাদের এক্সটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন 60%, রাইট? এটা হচ্ছে এক্স এর ভ্যালু, মানে 60% মানে 100 মোল থেকে আলটিমেটলি 100 মোল থেকে 1 মোল ডিসোসিয়েট করছে, 100 মোল থেকে 60 মোল ডিসোসিয়েট করছে, সো 1 মোল থেকে ডিসোসিয়েট করবে কি 60/100 which is like 0.6 মোল ডিসোসিয়েট করছে, তাই তো? So this is basically the degree of dissociation over here. এটা একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর একটা কিছুক্ষণ পরে দেখাবো যে অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন। এনিওয়েজ, সো আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 0.6, সেখানে আমরা এগুলো এখানে বসাইতে পারতাম, বাট আমি একটা তোমাদেরকে ফর্ম দেখাতে চাই। তো আমরা প্রথমে পার্শিয়াল প্রেশার অফ PCl5 নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমাদের কি আসবে? 2 minus 2x over 2 minus 2x plus 2x plus 2x, তাই না? 2 বাইরে রাখলে আমাদের আসবে কি 1 minus x over 2 plus 2x into total pressure P are P of PCl3 P of Cl2 both will be equal to 2x over 2 minus 2x plus 2x into P, and ultimately 2 plus 2x, right? এটা এখান থেকে 2 plus 2x, so 1 minus x by 1 plus x into P, x by 1 plus x into P. So আমাদের KP এর ইকুয়েশন এখান থেকে আমরা বলতে পারি P of PCl3 into P of Cl2 PCl5 আসবে কি by 1 plus x into P whole squared into 1 plus x into P, PP একটা করে বাদ যায়, x square by 1 plus x, তাই না? একটা p থাকবে উপরে আর নিচে 1 minus x, yeah. So what we get is basically Kp equal to x squared by 1 minus x squared into P. So এই রিঅ্যাকশনের জন্য আমরা Cl2 এই ইকুয়েশনটা Kp এর জন্য ইউজ করতে পারবো। চাইলে তোমরা জিনিসটা মুখস্থ রাখতে পারো, অ্যাডমিশন আসতে আসতে তোমরা এটা মুখস্থ করে ফেলবা, যেখানে x হচ্ছে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো x এর ভ্যালু আমাদের 0.6 দেওয়া আছে, সো এটা আমরা এখানে চাইলে বসায় বের করতে পারি। 0.6 স্কয়ার 1 minus 0.6 স্কয়ার ইনটু টোটাল প্রেসার কি দেওয়া 1.5, দেখো তো কত আসে এটা অ্যানসার।
0.562. হ্যাঁ, Sorry, ভুল ভুল এখানে। কি বলতেছো? 0.844. হ্যাঁ, 0.844 আসবে। 0.844 ইউনিট হবে এটিএম। আছে না, ইউনিট হবে এটিএম টু দি পাওয়ার ডেল এন, বা ডেল এন এর ভ্যালু এখানে কত, 1। সো ইউনিট হবে শুধুমাত্র এটিএম। তারপর এখান থেকে কেসি বের করতে পারবা, কেপি বাই আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই না? সেভাবে করে অ্যান্সার মিলাই দিবা। মানে বুঝে গেছে বিষয়টা? মুখস্থটা কি ভাইয়া, কেপি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পি, এটা মুখস্থ রাখবো? এটা মুখস্থ রাখার চেষ্টা করা উচিত। এটা কি এটা সব এমসিকিউ। রিয়াকশনের ক্ষেত্রে ভাইয়া এটাই না হবে? না 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 না, অন্যগুলির ক্ষেত্রে অন্য ইকুয়েশন হয়, আমি দেখাচ্ছি। বাট এটা জাস্ট আমি বললাম কি, এটা এই রিঅ্যাকশনের জন্য কেপির ইকুয়েশন হবে এটা। বুঝা গেছে? জি ভাই। আমি, দেখো, এমনি তোমাদের এই লং কাট প্রসেসটা জানা উচিত, মাস্ট এন্ড মাস্ট, নাহলে অঙ্ক করতে পারবাই না। বাট তোমাদের শর্টকাট এই ফর্মুলাটা দেখানো দরকার, এটা দেখাই দিচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, এই অঙ্কটা দেখো তো। একটা কন্টেনারের মধ্যে 0.326 মোল নাইট্রোজেন হাইড্রোজেন দেওয়া, আর 1 লিটার কন্টেনার, আর হচ্ছে ইকুইলিব্রিয়ামের টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে এত। তো আমাদের কেসির ভ্যালু জানতে চাইছে। এইটা একটু অন্য টাইপের অঙ্ক, আমি দেখাই দিই। এই অঙ্কটা নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলাই ফর্ম করছে কি, অ্যামোনিয়া, তাই তো? 2 মোলস অফ অ্যামোনিয়া, এখানে সবাই গ্যাস। এখন দেখো, ইনিশিয়ালি আমাদের কি ছিল? ইনিশিয়ালি নাইট্রোজেন ছিল হচ্ছে 0.326 মোল নাইট্রোজেন, হাইড্রোজেন ছিল 0.439 মোল হাইড্রোজেন, এন্ড এটা ছিল অ্যামোনিয়া ছিল 0। ওকে, দেন আমি ধরলাম যে এখানে একদম লাস্টে কি বলছে, ইকুইলিব্রিয়ামে আমাদের টোটাল নাম্বার অফ মোলস ওয়াজ ফাউন্ড টু বি এত মোল। এখানে একটা ক্যারিজমা করা লাগবে, সেটা হচ্ছে আমি ধরলাম লেট এক্স মোল 0.x মোল, সরি কি বলতেছি, x mole of nitrogen reacted, ঠিক আছে, out of course 0.326 mole, 0.326 mole নাইট্রোজেন থেকে x mole নাইট্রোজেন রিঅ্যাক্ট করছে, আমি ধরে নিলাম, ঠিক আছে। তো আমরা দেখতেছি কি, 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করতেছে। সো x মোল নাইট্রোজেনের সাথে কে রিঅ্যাক্ট করবে, 3x মোল হাইড্রোজেন। সেম টাইম আমরা দেখতে পাচ্ছি 1 মোল নাইট্রোজেন থেকে ফর্ম হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। সো x মোল নাইট্রোজেন থেকে ফর্ম হবে কি, 2x মোল অ্যামোনিয়া, ঠিক আছে কিনা? জি ভাইয়া। তো আমি বলতে পারি যে রিঅ্যাকশন শেষে 0.326 মাইনাস x মোল নাইট্রোজেন থাকবে। তারপর এখান থেকে আমার রিঅ্যাক্ট করছে কি 0.439, এখান থেকে আমার রিঅ্যাক্ট করছে হচ্ছে 3x মোল। সো 3x মোল চলে যাবে, আর আলটিমেটলি ফর্ম হবে 2x মোল নাইট্রোজেন, সরি অ্যামোনিয়া, ঠিক আছে কিনা? কি হইলো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন দেখো আমাদের ইকুইলিব্রিয়ামে টোটাল মোলস কত আসে, আমরা একটু হিসাব করি। At equilibrium equal to 0.326 minus x 439 minus 3x plus 2x, এত না? এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এক্সট্রা, যে ইকুইলিব্রিয়ামে টোটাল নাম্বার অফ মোলস ওয়াজ ফাউন্ড টু বি এত। দ্যাট মিন্স অল অফ দিস ওয়াজ ইকুয়াল টু 0.657 মোল। বুঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। আলটিমেটলি সবকিছু এইগুলো সলভ করে এক্স এর ভ্যালু আসবে 0.054 মোল। হয়ে গেছে না? তার মানে আমরা এখন নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বের করতে পারবো, এক্স এর ভ্যালু পেয়ে গেছি। সেখানে আমরা ফাইনাল নাইট্রোজেনের অ্যামাউন্ট, হাইড্রোজেনের অ্যামাউন্ট, অ্যামোনিয়ার অ্যামাউন্ট বের করতে পারবো। সেখান থেকে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বের করতে পারবো, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বের করতে পারবো,
অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বের করতে পারবো কজ আমাদের ভলিউম দেওয়া আছে তাই না, সেটা কি আসবে আসলে মোল নাম্বার বাই ভলিউম, যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তো কেসির ভ্যালু আলটিমেটলি অ্যামোনিয়ার নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন কিউব। বেরছো, পেটটা বের করো তাড়াতাড়ি। ক্লাস নিচ্ছি পরে আসো। হয়েছে?
কি হইলো? ভলিউম ভাইয়া কত ধরবো? কত ধরবা কি মনে হয়? 22.4। কেন ধরবা? ও আচ্ছা, কত ধরবা? 1। তো দেওয়াই আছে। রাকিন কি অবস্থা? আমিও পারি না। পারোই নাই। মোল নাম্বার দেওয়া আছে, এগুলো এখন এখানে বসাবা। 0.326 মাইনাস 0.05 কত আসে? রাকিন পড়ালেখায় মনোযোগ নাই। এখনো পড়িনি ভালো মতো, পড়লে পার। 3 into 0.05 আর এখানে 2 into 0.05 0.05। পারা যাচ্ছে? এখানে এটা বসাবা। 0.326 minus 0.005 by 1। এখানে আসবে 0. কত আসে? 439 minus 3 into 0.05 by 1। পরে এখানেও সেম আর কি, 2 into 0.05 by 1। এই ভ্যালুগুলো এখানে বের করবা, বের করে নিয়ে এখানে বসাই দিবা, শেষ। দ্যাটস ইট। এটা একদম নো ব্রেনার টাইপের একটা কাজ ছিল, পারলা না। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো। কেসি ভাইয়া 1.5 আসে। কেসি কত আসছে? 1.5। 1.5 তো আসার কথা না, 2.018 আসার কথা। ঠিকঠাক করছো সব? পরে মিলাই নিও, বাট এটা এই ভ্যালুগুলা এই তো 0.05 এর ভ্যালুটা এখানে এখানে আর এখানে বসাবা। বসানোর পরে আলটিমেটলি তোমার দেন ভলিউম, দ্যাট ইজ 1 লিটার দিয়ে ডিভাইড করবা। যে ভ্যালুগুলো আসবে এগুলো এখানে বসাবা, মোল পার লিটার গুলো এখানে বসাবা। আলটিমেটলি তোমার অ্যান্সার আসবে 2.018। 2 পয়েন্ট, কি লিখলাম এটা? অনেক মোল পার লিটার টু দি পাওয়ার কত হবে এটা? -2 আই গেস। হ্যাঁ ঠিক আছে। ওকে, পরেরটাতে মুভ করা যাক। এই প্রবলেমটা দেখো।
ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি পড়ানো হয়েছে? হ্যাঁ, পড়াইলাম না কিছুক্ষণ আগে, ডিগ্রি আলফা বা এক্স, কোন এক জায়গায় জানি দেখালাম তো, এই যে মাত্রই তো দেখাইলাম। আচ্ছা, আদনান, জি ভাই। হ্যাঁ, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি জিনিস? প্রত্যেক 100 মোলে যত মোল ডিসোসিয়েট হচ্ছে হুম, প্রত- এক্স্যাক্টলি, একটা গিভেন সাবস্টেন্সের কত একটা গিভেন সাবস্টেন্সের 100 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করতেছে, রাইট? জি ভাই। নাকি না, 1 মোল থেকে কতটুকু রিঅ্যাক্ট করতেছে আর কি। হ্যাঁ, ওকে। সো আমাদেরকে বলছে যে আমাদের 27°C দেওয়া, 25% N2O4 রিঅ্যাকশনটা হচ্ছে N2O4 dissociating into 2 moles of NO2। এটা আমাদের টেমপ্লেট ইকুয়েশন, ঠিক আছে? সো আমাদের বলছে যে 25% N2O4 ডিসোসিয়েট করছে। সো আমি যদি প্রেসারটা হাফ করে দেই তাহলে আমার কেপি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এই কথা একদম প্লেন এন্ড সিম্পল। বাট আলফা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আমি কিছু পরে লিখে দিব না, হ্যাঁ? সো আমাদের 1 মোল ধরো ছিল, আমি একটা জিনিস ধরে নিচ্ছি, লেট out of 1 mole N2O4 alpha mole reacted, এখানে অলওয়েজ আলফা উইল বি লেস দেন 1 কজ এটা ডিগ্রি, এখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডট। সো এটা ইনিশিয়ালি 1 মোল, ইনিশিয়ালি 0 মোল, সো আলফা মোল ডিসোসিয়েট করছে 1 মাইনাস আলফা মোল, এন্ড এটা কত হবে 2 আলফা মোল। এতটুকু ক্লিয়ার? হ্যালো? জি ভাই। আচ্ছা, রাকিন, হ্যালো, জি ভাই। জিনিসটা কি ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ওকে। তো হ্যাঁ, এখন পার্শিয়াল প্রেসার দেখো, NO2 পার্শিয়াল প্রেসার কি হবে? 2 আলফা ওভার 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, 2 আলফা বাই 1 প্লাস আলফা, মানে ইনটু টোটাল প্রেসার আর কি, পি, টোটাল প্রেসার পি। পি অফ N2O4 হবে হচ্ছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। আলটিমেটলি কেপি এর ইকুয়েশন হবে হচ্ছে পি অফ NO2 স্কোয়ার্ড over P of N2O4. So this will just be 2 alpha by 1 plus alpha into P whole square over 1 plus alpha by 1 plus alpha into P. এখানে আসবে হচ্ছে 4 alpha square by 1 plus alpha into P 1 minus alpha into P, এটা আসবে হচ্ছে 4 alpha square by 1 minus alpha square into P. সো এখান থেকে টেক অ্যাওয়েটা হচ্ছে N2O4 ডিসোসিয়েট ইনটু 2 মোলস অফ NO2, এটার জন্য আমার কেপি এর ইকুয়েশন হবে হচ্ছে এটা, যেখানে আলফা হচ্ছে কি আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এই জিনিসটা মুখস্থ রাখলে রাখতে পারো, রাখা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে, বাট ফর দ্য টাইম বিং প্রসেসটা মাথায় রাখো, হ্যাঁ? সো ইনিশিয়ালি আমাদের কেপি কত দেওয়া, 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, আলফার ভ্যালু কত দেওয়া 0.25 কজ এর 25% বলছে, তাই না? সো আমরা এখানে এটা বসাবো, 4 ইন্টু 0.25 স্কোয়ার ইন্টু প্রেসার, প্রেসার দাও 1 atm, 1 মানে 0.25 স্কোয়ার উইচ ইজ বেসিক্যালি 0.267 atm আসা উচিত। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, সেকেন্ডলি আমাদের সেকেন্ড পার্টে কি বলছে, আমাদের প্রেসারটাকে আমরা কি করছি, হাফ করে দিছি, তাই তো? বাট টেম্পারেচার অফ কোর্স কনস্ট্যান্ট ছিল, টেম্পারেচার ওয়াজ কনস্ট্যান্ট, কজ টেম্পারেচার চেঞ্জের কোনো কথা বলা হয় নাই। therefore kp was also constant, তাই না?
জি ম্যাম। ধরো আমাদের যখন প্রেসারটা হাফ করে দিলাম তখন আমার ধরো ইয়ে হয়ে গেল, আলফা হয়ে গেল আলফা ড্যাশ, ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়ে গেল আলফা ড্যাশ। তো কেপি কি হবে আমাদের 4 আলফা ড্যাশ স্কোয়ার্ড ওভার 1 মাইনাস আলফা ড্যাশ স্কোয়ার্ড ইনটু হাফ অফ পি। কেপির ভ্যালু আগে পাইছি 0.267 equal to 4 alpha dash squared 1 minus alpha dash squared into half into 1, so এটা 0.5। সো এটা আলটিমেটলি একটা পলিনোমিয়াল আসবে 0 পয়েন্ট মানে এটা কি 2 হয়ে যাবে 2 আলফা ড্যাশ স্কোয়ার্ড ওভার 1 মাইনাস আলফা ড্যাশ স্কোয়ার্ড 0.267 2 alpha dash squared 0.267 minus 0.267 alpha dash squared 2.267 alpha dash squared equal to 0.267। এখান থেকে আলফা ড্যাশের ভ্যালু বের করবা which will just be 0.343। তো আমরা কি দেখতেছি প্রেসার আগে ছিল হচ্ছে এটা 0.267, পরে প্রেসার কমানোর কারণে আলফা হয়ে যাচ্ছে এত, তার মানে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে যাচ্ছে when pressure was reduced in this particular scenario। বুঝছি। ভাই সেকেন্ড সিনারিওর ইকুয়েশনটা একটু আবার বুঝাতে পারবেন? কোন সিনারিও? মানে এই যে ভাই প্রেসার কমানোর পর যে আপনি যে ইকুয়েশনটা আনলেন, ইকুয়েশনটা কিভাবে আনছেন আবার একটু বলতে পারবেন? এইটা মানে এই ইকুয়েশনটা জি ভাই, হ্যাঁ। দিস ওয়ান। আচ্ছা, হ্যাঁ, তো এখানে দেখো আমার আগে আমি এইটুক তো বুঝছো কি হয়েছে, জাস্ট কেপি ইকুয়েশন আমি আগে ডিরাইভ করছি, ওটা ইউজ করে আমি অঙ্কটা করছি, তাই তো? তুমি জি ভাই। ডিরেক্টলি যে তোমার এইভাবে ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে এটা কিন্তু নেসেসারি না। there are three ways of doing this math. First of all, তুমি এই মানে ডিরেক্টলি এই পার্টটা না দেখায় জাস্ট এখানে এগুলো আসছে, মানে এই ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলো মানে PnO2 PnO4 এই দুইটা ভ্যালু বসায় তুমি ডিরেক্টলি কেপি ভ্যালু মানে এখানে আলফার ভ্যালুটা বসাইলা, বসায় এগুলোর ভ্যালু বের করে কেপি বের করে ফেললা, দ্যাটস ওয়ান ওয়ে। সেকেন্ড, বুঝছো তো? জি ভাই। সেকেন্ড ওয়ে হচ্ছে যে এই যে ডিরাইভ করে এই পর্যন্ত এসে দেন অঙ্কটা করলা, সেকেন্ড ওয়ে। থার্ড ওয়েটা হচ্ছে যে এইটুক ডিরাইভ না করা, এইটুক মুখস্থ রেখে দেওয়া, কেপি ইকুয়াল টু 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার ফর দিস রিঅ্যাকশন, মুখস্থ রেখে অঙ্কটা করে দেওয়া, which should be valid। মানে টিচার যদি অত্যন্ত বেশি এটা ঘাওড়া কি না হয়, ডাইরেক্ট এক্সামে দেওয়া যাবে? যাওয়া উচিত। মানে টিচার যদি মানে বেশি ঘাটতারা না হয় মার্ক দিয়ে দিবে। হ্যাঁ মানে একটু যদি অতিরিক্ত স্যার যদি একটু মানে একটু বেশি স্ট্রিক্টলি চেক করেন তাহলে ধর 1 মার্ক কেটে দিবে হয়তো আর কি। মানে ডেরিভেশনটা দেখাইলে ইউ আর সেফ, বাট তুমি যদি না দেখাও দের ইজ এ চান্স 1 মার্ক কাটলেও কাটতে পারে, নাও কাটতে পারে, দ্যাট ইজ নো বিগ ডিল, ঠিক আছে? সো এনিওয়েজ, তো বিষয়টা হচ্ছে যে আমরা কেপি ভ্যালুটা এখান থেকে বের করছি, আমাদের প্রিভিয়াস আলফা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের জন্য আমাদের কেপি আসছে হচ্ছে এত। সো দিস ওয়াজ ফর হোয়াট? দিস ওয়াজ ফর আলফা ইকুয়াল টু 0.25 এর জন্য। কোশ্চেনে বলা হয়েছে সেকেন্ড কেসে আমাদের প্রেসারটা আমি হাফ করে দিচ্ছি, ওকে, প্রেসার হাফ করছি বাট টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট ছিল, টেম্পারেচারের কোনো চেঞ্জের কথা বলা হয় না, দেয়ারফর টেম্পারেচার ওয়াজ কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমাদের কেপি অবশ্যই কনস্ট্যান্ট, এই কথা আমি অনেকবার বলে দিছি। আমি ধরে নিলাম যে হাফ প্রেসার যখন আমি করছি, প্রেসারটা হাফ করার পর আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়ে দাঁড়ায় আলফা ড্যাশ, ঠিক আছে জি ভাই। আদনান? হ্যাঁ, তো তখন আমার কেপির ইকুয়েশন কি দাঁড়াবে? কেপি ইকুয়াল টু এই মানে হাফ প্রেসার অবস্থায় কি হবে? কেপি ইকুয়াল টু 4 আলফা ড্যাশ স্কয়ার বাই 1 মাইনাস আলফা ড্যাশ স্কয়ার ইনটু টোটাল প্রেসার পি। প্রেসারটা কি হলো, আগের নতুন প্রেসারটা আগেরটার হাফ, সো হাফটাই লিখে দিছি, ঠিক আছে? কিন্তু কেপি কিন্তু কনস্ট্যান্ট ছিল 0.267, জাস্ট ওই ভ্যালুটা এখানে এনে বসাইছি, এখানে এনে বসায় পরে পুরাটা করে দিছি, পরে বাকিটুকু জাস্ট আলফার জন্য সলভ করছি। বুঝা গেছে? বুঝতে পারছি।
ক্লিয়ার তো বিষয়টা? জি স্যার। আচ্ছা, ভালো কথা। তো আমরা এখানে এই ইকুয়েশনটা আমরা কয়টা ইকুয়েশন পাইছি এই পর্যন্ত? যেমন N2O4 dissociating into 2 moles of NO2, আমাদের Kp এর ভ্যালু কত? 4 alpha squared by 1 minus alpha squared into P। তারপর PCl5 dissociating into PCl3 plus Cl2, এর জন্য Kp আসছে হচ্ছে alpha squared by 1 minus alpha squared into P। আচ্ছা, আমাদের আরো দুটো আমরা ইউজুয়ালি এইচএসসি তে মনে রাখতে পারি, যেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডিন হাইড্রোজেন আয়োডাইড। এই কেসে আমাদের হচ্ছে কেপি এর ভ্যালু 4x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার, মানে x হোল স্কয়ার আর কি। আর এটা রিভার্সটা 2 মোল হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েটিং ইনটু হাইড্রোজেন প্লাস আয়োডিন, যেখানে আমাদের কেপি ভ্যালু হবে হচ্ছে আলফা স্কয়ার বাই 4 ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার। সো এই দুইটা আমি দেখাই নাই, বাট এই দুইটা এখন দেখাই নাই, এই দুইটা আমার নোট থেকে আমি ছবি দিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে আপাতত মানে আমরা এই ডেরিভেশন থেকে সময় নষ্ট করব না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ভালো কথা। সো আমরা আজকে প্রিটি মাচ এখানে কনক্লুড করব। একটা খালি প্রশ্ন হোমওয়ার্ক থাকবে। into 400.8 ATM 0.008 ATM, আমরা জানতে চাই যে প্রেসার অফ NO2 কত আর আমাদের কেসি এর ভ্যালু কত। এই প্রবলেমটা একটা হোমওয়ার্ক থাকবে। ওকে, সো this will be all for today. বুঝছো তো সবকিছু? জি স্যার। ওকে দেন। আচ্ছা রাকিব, তোমাকে এই চ্যাপ্টারটা কলেজে পড়াইছে? শুরু করছে এখনো? শুরু করছে? না ভাই, আমাদের তো 3 পড়াবে। না, 3 এর বাকি পার্ট 2 পড়াবে। এরপরে যে 4 এর দিকে যাবে। ওকে, ভালো হয়েছে তাহলে, অনেকখানি আগায় থাকতেছো। ভেরি গুড। আর আদনান, তোমার এক্সাম জানি কবে? 11 তারিখ। সমস্যা নেই, বউ আগে এটা শেষ করে দিতে পারবো। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।